আপনারা দেখছেন JTB24BD.com। সালাম আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমার পেজে আমি বলেছিলাম যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে আমার দায়বদ্ধতা, পেশাগত হিসাবে আমি একটা কথা বলতে চাই। কোটা আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, সেটা আমরা জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা বিষয়ে আন্দোলন করছে এবং এই আন্দোলনটি সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিদ্যালয়তে এগুলা নিয়ে একটি সহিংসতা দেশে পরিস্থিতি বিরাজ করছে। আমরা মনে করি যে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন ওনার ভাষণে, সেটি আসলে আমরা সকলেই মনোযোগ সহকারে সেটা দেখা উচিত। আজকে গণমাধ্যম ব্যক্তি হিসাবে আমি বলতে চাই যে আমরাও সেই সময় 1971 সালে আমরা যে সেই ভাষা আন্দোলন, 1952 সালে সেই ভাষা আন্দোলনে অনেক সাংবাদিকও সেখানে শহীদ হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আসলে গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে। তো আমরা মনে করি যে বিশেষ করে এই হামলা ক্ষেত্রে যদি আমরা রাষ্ট্রের কাজ করতে গিয়ে, গণমাধ্যমের কাজ করতে যদি এভাবে গণমাধ্যম ব্যক্তিরা যদি আহত হয়, গণমাধ্যম ব্যক্তিরা যদি সহিংসতার শিকার হয়, তাহলে কিভাবে দেশ চলতে পারে? তবে আরেকটি কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বক্তব্যে বলেছিলেন, সেটি আমাদেরকে সকলকে মনোযোগ সহকারে সেই বক্তব্যটি শোনা উচিত। এই বক্তব্যের মধ্যে আইনের শ্রদ্ধায়, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই স্বাধীন দেশে, স্বাধীন চেতনার একটি দেশে আমাদের এই আমরা যেন সকলে মিলেমিশে এবং সুন্দরভাবে আমরা আমাদের দেশে একটি স্বাধীন দেশে বসবাস করতে পারি, সেরকম মনোভাব সকলে থাকতে হবে। যৌক্তিক আন্দোলন যদিও, কিন্তু এই আন্দোলনের মাঝে কিছু সহিংসতা ঢুকে গেছে। আমরা মনে করি অনেকটা যে ঠিক আছে, আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে অনার করব এবং তারাই দেশের সম্পদ, এই দেশের দায়িত্ব তারাই গ্রহণ করে এক সময় হাতে নেবে, এটি স্বাভাবিক। তবে সেটি আমরা মনে করি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুন্দরভাবে একটি পর্যালোচনা করা উচিত আমাদের সকলের। তবে আমি আহ্বান জানাবো যে আমরা এই দেশের রক্ষা করতে হবে। যেমন 1971 সালে এই দেশকে আমরা স্বাধীন করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তেমনি এই দেশের সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আমাদের সকলকে সকলের পেশা জায়গা থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। আসুন সকলে মিলে আমরা যৌক্তিক যে আন্দোলনটিকে আমরা একটি পর্যায়ে এনে যেন আমাদের দেশের, রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়। রাষ্ট্রের ক্ষতি হলে আমার ক্ষতি, সকলেরই ক্ষতি। তাই আমরা সকলে আশা করব যে আমরা আমাদের দ্বারা যেন রাষ্ট্রের কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয়। আমরা আজকে আমি আরেকটি কথা বলবো, সেটি হলো আমরা সকলেই ভাই ভাই, আমরা সকলেই এই দেশের ভালো চাই। সকলে মিলে এই দেশ আমরা আরো গড়বো ইনশাল্লাহ। দেশটি এখন একটি উন্নত দেশে পরিণত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই উৎসব এবং তার অকঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই আমি মনে করি আমার দেশকে পিছানোর কোনো সুযোগ আমরা করতে দেব না। এই দেশকে রক্ষা করতে হবে সকলে মিলে। আমরা আমাদের সকলের এই ছাত্ররা আজকে কারা? তারা তো আমাদেরই ভাই, আমাদেরই বোন এবং আমাদেরই সন্তান। তাদেরকে আমরা বুঝিয়ে বলি যে অবশ্যই এটার একটি শুরু হবে ইনশাল্লাহ, কিন্তু দেশের রাষ্ট্রের ক্ষতি করে সেটি ভালো কিছু আশা করা যায় না। আমার আলোচনায় যদি কোনো ভুল হয় তাহলে আমি অবশ্যই সকলের কাছে ক্ষমা প্রার্থী হব। তবে সমসাময়িক এই কথাগুলা বলার ইচ্ছা ছিল, তাই আমি বললাম। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং দেশের কল্যাণে সকলে আমরা এক হয়ে দেশের উন্নয়ন করবে এই বলে আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।